অতীতেই থাক, তার জন্য আমার কোনো দরকার নেই, আর তোর তো ধরনের দূরে কোনো কাজ নেই।
দেখেছেন দিদি, দেখো তরকারি উত্তর দিয়ে দিচ্ছে, মহামা দরকার হলো ফেরে না। বাড়ির লোকজন কেউ আসে না? হ্যাঁ, কিন্তু আসলে কি হবে? তারা যতক্ষণ থাকে ততক্ষণ এই যে কোথায় ঢুকে থাকে, তারপর তারা চলে গেলে তিনি উদয় হয়। আশ্চর্য তো, ভাই বলে একে একা ফেলে রেখে তুমি চলে যাবে? না না, এর একটা ব্যবস্থা করা দরকার। এই এদিকে শোনো, তোমার নাম কি? ও, তোমাদের বাড়িতে কে কে থাকে? জেঠু জেঠুরা পিসি। ও, তারা তোমার নিয়ে যেতে চায় না? হ্যাঁ। যাও না কেন? জেঠিমা ভীষণ মারে, খেতে দেয় না। কেন? নিশ্চয় তুমি কথা শোনো না, দুষ্টুমি করো। ভয় ছাড়ো, তোমার জেঠা জেঠিমার সাথে বাড়ি চলে যাবে, কেমন? না, আমি কিছুতেই যাবো না, মা না গেলে আমি কিছুতেই যাবো না। আরে এখানে থাকবে কোথায়? কেন বাইরে বারান্দায়? বারান্দায়? খাওয়া দাওয়া করবে কোথায়? ও তো রুগীদের ভাত তরকারি আর ঠাকুরের কাছ থেকে চেয়ে চিনতে খায়। রেখা, ওকে ছেড়ে দে। এই, তুমি একে নিয়ে বাইরে বার করে দিয়েছো তো? খবরদার, ও যেন ভিতরে ঢুকতে না পারে। দিচ্ছি, কিন্তু আবার আসবে। আবার আসবে মানে? দারোয়ানকে বলে দেবে ওকে যেন ভিতরে ঢুকতে না দেয়। আচ্ছা, চল চল। রমা, আচ্ছা লোকটা দেখি। হ্যাঁ, কিন্তু রমা, মেয়েটা বদমাস হলেও ওর মুখটা কি দারুণ মিষ্টি দেখেছিস? আমার এত মায় লাগছিল না। থাক, আর মা দেখে কাজ নেই। কাল ওর মাকে বলে দিবি শীঘ্রই ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কি আশ্চর্য, ওয়ার্ডের মধ্যে ঢুকে কখন কি কেলেঙ্কারি বাজে বসে, যখন তার রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে এসে পড়বে। হ্যাঁ, সে তো বটে, কিন্তু এতটুকু একটা মেয়ে এভাবে ফেলে রেখে যায়। আরে কত রকমেরই মানুষ আছে, যাকে ওসব কথা বাদ দে। খানটা দে দেখি, পেশেন্টের উপর কি যেন ইনজেকশন দেওয়ার কথা আছে। না থাক, না না, ওসব পড়াটা আমি বুঝি না। তোকে এখনই বলতে হবে, মানে এখনই বলতে হবে। যখন ঘরের মতন ছেলে যে তোকে নিজে বিয়ে করতে চাইছে, আর তুই। আমি পারি না রমা, তুই বিশ্বাস কর, আমার দ্বারা ডক্টর ঘরের প্রস্তাবে রাজি হওয়া অসম্ভব। কেন, কি এমন ব্যাপার? তুই ভুল করছিস রেখা, ভীষণ বড় ভুল করছিস। ভুল আমি আগে করেছি রমা। কি ভুল? যে ভুল করেছি সেই ভুলে প্রায়শ্চিত করতে গেলে আমার অবশিষ্ট জীবন এভাবে কাটাতে হবে। জানি না বাবা, তুই কি যে বলতে চাস আমি কিছুই বুঝতে পারি না। মাথায় বুদ্ধি নেই। যাও শোন, আমি এখনই তুই বাদ দি, তোর বাবা বাদ দি, তোর মা বাদ দি, বড় বাদ দি। আমাকে বলতে হবে। হ্যাঁ রামা, আমি তোকে সকালে কিছুটা হালকা হতে চাই। ঠিক আছে, তুই তাহলে ওগুলো দিয়ে আয়। উঠে দেখি। এখানে কথা কেন, কি হয়েছে? এই ভদ্রমহিলা ওনাকে খুঁজছে। ও একটু ভিতরে গেছে, আপনি বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। আরে তুমি ট্রেনে নিয়ে আমার সঙ্গে এসো তো। যাক, 17 নম্বর করে পেশেন্টকে টেস্টিং করতে হবে। যাক, ঠিক আছে, তুমি তাহলে এসো। তুমি ঠিক বলছো তো? এরই নামই রাখা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, রেখাই বসু। এছাড়া আপনি যেমনটি বলছেন ঠিক তেমন দেখতে আমাদের রেখাদি ছাড়া আর কেউ নেই। আপনি বসুন, আমি দেখছি। ওই তো রেখাদি আসছে। হ্যাঁ, রেখাই তো। যাক, তাহলে পাওয়া গেল। রেখাদি, উনি আপনাকে খুঁজছে। কে? কি চিনতে পারছো না? চিনতে আমার পারবে না। যাক, তাহলে পেলেন তো? হ্যাঁ। আমি তাহলে যাই, এগুলি দিয়ে আসি। আমি এখানে আছি, তুমি জানতে পারলে কি করে? এলাম, একটু অসুবিধা হলো বটে, তবে খুঁজতে খুঁজতে ঠিক আছে বললাম। তুমি কি ভেবেছিলে আমার কাছ থেকে পালিয়ে বেড়ালে আমার কাছ থেকে তুমি রেহাই পাবে? পালিয়ে আমি বেড়াইনি, হঠাৎ এখানে চাকরিটা পেয়ে গেলাম। ও, তা আমাকে জানিয়েছে দোষ কি ছিল? তখন আমার মানসিক অবস্থা যা ছিল, ওসব মনে করা আমার পক্ষে সম্ভব ছিল না। বাবা, 3 বছরে আরেকটা পাল্টে কাজে দেখছি। যাকে বাজে কথা আমি বেশি বলতে চাই না। কেন লুকানোর চেষ্টা করছো রেখা? আজ এই 3 বছরে আমার পাওনা গন্ডার কথা কি তোমার এখনো মনে হয়নি? মনে আমার হয়েছিল, কিন্তু কিন্তু কি?
অনেকদিন তো হয়ে গেল। তুমি কি আমাকে একটু রেহাই দিতে পারো না? রেহাই চাইলে কি আমি রেহাই পাওয়া যাবে না? আমার সঙ্গে তোমার এই কথাই ছিল নাকি? একজন অসহায় মেয়ের উপর তোমার এই ধরনের জুলুম মোটেও করা উচিত নয়। হাসালে মন হাসালে, তুমি আমার অসহায়া। বেশ তো রোজগার করছো, হাসি খুশিতে দিন কাটাচ্ছো, তারপর বিয়ে করেছে নাকি? না, মাথায় তো সিঁদুর টিঁদুর কিছু দেখছি না। তুমি এখন যাও কিরণদি, আমার এখন ডিউটির সময়। এখন পুলিশ তাছাড়া এসে করবে। হ্যাঁ, যাবো তো বটেই। তোমার কাছে তো আর আমি থাকতে আসিনি। আমার সোজা কথা, আমার প্রাপ্য টাকা দেবে কিনা সেটাই শুধু জানতে চাই। না, এখন আর আমি তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। এই 3 বছরে আমার পাওনা ঘরটা জমে জমে সুদে আসলে যা হয়েছে তার একটা করি আমি কমিয়ে যাচ্ছি না, এই বলে দিলাম। কিরণদি, হ্যাঁ, প্রথম কয়েকটা বছর কিছু কিছু করে যা হোক তুমি দিয়ে গেছো, কিন্তু আজ এই 3 বছরে ভুলেও করে সে কথা স্মরণ করনি। তুমি তোমার কথা খেলাপ করেছো, কিন্তু আজ আমি যে কথা রক্ষা করেছি সে ঘটনার কথা এখনো কেউ জানতে পারেনি। তাহলে আমি তো কৃতজ্ঞ। ও তাই বুঝি? জীবনে আল্লাহ জানা যায় তুমি তোমার কথা খেলাপ করেছো। আমি তোমার প্রতি মাসে 200 টাকা করে দিয়েছি, 5 বছরে বহু টাকা দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু 3 বছর দিয়ে আজ আমি না এই কথা নিশ্চয় ছিল না। তোমার এই সারা জীবন ধরে তোমার এই চুক্তি পেতে হবে, সেই চুক্তিটা আমার সাথে তোমার ছিল। বাবা 3 বছরে আরেকটা পাল্টা গেছে দেখছি। যাকে বাজে কথা আমি বেশি বলতে চাই পারবো না। আমার সোজা কথা, আমার প্রাপ্য টাকা লাগে কিনা সেটা শুধু জানতে চাই। না, এখন আর আমি তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। ও পারবে না, এটাই তো হলো তোমার শেষ কথা। হ্যাঁ, আমি এই বলে দিলাম রেখা, আজই আমি সকলের সামনে তোমার সব ঘটনা ফাঁস করে দেবো। এতদিন পরে সেই ঘটনা আর কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না, কিন্তু আমি যদি প্রমাণ দেখাতে পারি। প্রমাণ? কিরণদি, শুনে যাও কিরণদি। কি? তোমার কত টাকা লাগবে? এই তো বলবে, সোজা কথা না এসে খামোখা বাবা বলে যার কি দরকার? ওসব কথা রাখো, তোমার কত টাকা দিতে হবে সেটা আমাকে বলো। ওই তো হিসাব করো না, প্রতি মাসে 200 টাকা করে 3 বছরে হয় 1 বছরে 2400 টাকা, 2 বছরে 4800 টাকা, 3 বছরে 7200 টাকা, আর এই জরিমানার ভাড়া শুধুই বলো, সব মিলিয়ে 10,000 টাকা দিলেই হবে। কি? ও সাজা! হ্যাঁ, তবে কথা হলো কি, একসাথে দিতে যদি তোমার খুব অসুবিধা হয় তাহলে তুমি 2 বার কি 3 বার ধরেও দিতে পারো, কিন্তু পুরো টাকাটা দিতেই হবে। ঠিক আছে, তুমি যাও, আমি চিন্তা করে দেখছি। ভালো কথা, আমি তাহলে কিছুক্ষণ পরে আবার আসছি। উফ, কি শয়তান! ঠিক খুঁজে আমাকে বার করেছে। আমার সারাটা জীবন আর হয়ে যাবে না। এ কিছুতেই হতে পারে না। কিন্তু সত্যি সে কি বেঁচে আছে? যদি কিরণদি সব কথা ফাঁস করে দেয় তাহলে ডক্টর ধর। দেখা কি হলো? রমা, কি? আর কোনোভাবে ডক্টর ধরার প্রস্তাবে রাজি হওয়া যায় না রমা। কেন? আমি অনেক চিন্তা করেছি রমা। এছাড়া কি ব্যাপার বলতো? যাও, কি কারণে আপত্তি করেছিস সেটা একবার আমাকে খুলে বলতো। হ্যাঁ বলবো, বলতে তো আমাকে হবে। আচ্ছা রমা, আমার জীবনে যদি কোনো অঘটন ঘটে থাকে তা জেনেও কি ডক্টর ধর আমাকে গ্রহণ করতে চাইবেন? অঘটন? হ্যাঁ, আমার জীবনের উপর দিয়ে একটা বিরাট ঘটনা বলে আছে। আমি বলতে পারবো না। দেখ দেখা, তুই বলে অ্যাক্সিডেন্ট করেছিস। আসল ব্যাপারটা তুই না বললে আমি কিছু বুঝতে পারবো না, আর আমার পড়াবারও কিছু থাকবে না। দেখা বল। রমা, ও বলে আমি নিব বাবা, কি বলে শুনতে কালকে দিতে তোরা এতদিন ধরে জানিস আমি সবই পাইতাম, কিন্তু তা নয়। আমারও বিয়ে হয়েছিল। তুই বিবাহিতা? হ্যাঁ, অবশ্য সে বিবাহ সমাজে স্বীকৃতি পায়নি। তার মানে? তবে শোন, মিউজিকটা একটু দারুণ দিচ্ছে। শিশুকালে
বলছে বোন আমি আমার মাকে হারিয়েছি। দেওয়ার কথা সেখানে দেবে। মা মারা যাওয়ার পর বাবা দিনাজপুরে বুদ্ধি হয়ে এলেন। সেখানে বাবা আর একটা বিয়ে করেন। সন্ধ্যা আমাকে সহ্য করতে পারছেন না, আমার উপর দিয়ে নানান অত্যাচার করতেন। তারপর বাবা সব জেনেও নির্বাক হয়ে যাচ্ছে। আমার নাম বলছি বলিস কি? না না না, নিজের জীবনে তখন ঘৃণা করে গেছে, ঘৃণা। তখন অরুণ বলে একটা ছেলে আমার জীবনে আছে। তোর বাবা তো খোঁজ করেননি? তারা তো নিষ্কৃতি পেয়েছিলেন, কিন্তু অরুণ কি তাকে বিয়ে করেনি? হ্যাঁ, এক কালী মন্দিরে গিয়ে পুরোহিতকে সাক্ষী রেখে সে আমার স্মৃতিতে স্মৃতি করে দিয়েছিল, কিন্তু সামাজিক মতে সে আমাকে বিয়ে করে উঠতে পারেনি। তার পূর্বেই সে আত্মহত্যা করে। আত্মহত্যা করেছিল? কিন্তু কেন? আমার জন্যই সে আত্মহত্যা করেছিল। তোর জন্য? হ্যাঁ, সম্বলপুর থেকে আমাকে আবার ফিরিয়ে এনে আনুষ্ঠানিকভাবে সকল আত্মীয় স্বজনকে জানিয়ে সে পুনরায় বিয়ের প্রস্তাব এনেছিল। তাকে আমি আমার ঘৃণা জানিয়ে তাকে আমি তিরস্কার করে ফেলেছি। কারণ সদ্যজাত সন্তানকে তার মায়ের অজান্তে রাতে অন্ধকারে চুরি করে কিরণমালা বলে একটা ঢাকে দিয়ে মনে ফেলা দিয়ে আসতে পারে। তুই বল, কি বলো না? আমি তাকে ঘৃণা করবো না রোমা, আমি তাকে ঘৃণা করবো না। বলিস কি? তোর সন্তান? হ্যাঁ, আমাদের বিয়ে সামাজিক স্বীকৃতি পায়নি বলে লোক লজ্জার ভয়ে সে তার সন্তানকে অস্বীকার করে। কিন্তু তুই বল রোমা, আমার কাছে সে কি ছিল? আমি তো তার গর্ভে ধরিনি না, তার জন্মে তো কোনো অপরাধ ছিল না। দেখা দেখ, কথা বলবো? বল। তোর জীবনে যেটা ঘটে গেছে সে নিঃসন্দেহে একটা দুর্ঘটনা। তাই বলছিলাম কি, তুই যখন ঘরের প্রস্তাবে রাজি হয়ে যা। না, আর কোনো ঘরেই হয় না। কেন হয় না? দেখা তার এখন কেউ জীবিত নেই। জীবিত আছে রমা, জীবিত আছে। জীবিত আছে? হ্যাঁ। তুই কি করে জানতে পারলি? কিছুক্ষণ আগে জানতে পারলাম। কিছুক্ষণ আগে জানতে পারলি মানে? কিছুক্ষণ আগে যে ফজর মেরে এনেছিলে? হ্যাঁ, কিছুক্ষণ আগে জানতে পারলাম সে সন্তান নাকি বেঁচে আছে। কিরণ দিয়েছিল যে? হ্যাঁ, কিছুক্ষণ আগে জানতে পারলে মানে কিছুক্ষণ আগে যে কিরণ দিয়েছিলে? হ্যাঁ। তা উনি এখনো জানলেন কি করে? উনি কি আগে থেকেই জানতো? আগে থেকেই জানতো? তা তোকে বলেনি কেন? জানানি, কারণ আমার কাছে প্রতি মাসে টাকা আদায় করতো আর কি। কি করছে? সত্যি কেউ বলবে না সত্যি। আর দাদা দাদা গেছে। আর খুব কাঁদছে। সে কি? হ্যাঁ। এর অভিনয়টা লাগে তুমি যাও, আমরা যাচ্ছি। কি ব্যাপার বলতো? কিছুক্ষণ আগেও দেখলাম বেশ ভালো আছি। হঠাৎ আমিও তো তাই ভাবছি। তুই যা, কি হয়েছে বলে একবার দেখাস। আমি আমার ডক্টর ফাইলে একটা দেখে যাচ্ছি। আচ্ছা। কি সর্বনাশ! এটা কি ভুল ইনজেকশন দিয়েছে? রমা, পেশেন্টের অবস্থা খুব খারাপ, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন একবার ডক্টর ঘরকে জানানো দরকার। রেখা, তুই কি ভুল ইনজেকশন দিয়েছিস? কেন? ওষুধটা দাও শুনে একবার ওষুধটা দেখে নিসনি? কেন, কি হয়েছে? তুই ভুল ইনজেকশন দিয়েছিস রেখা। তুই ভুল ইনজেকশন দিয়েছিস, ভুল। জীবনটাই ওর ভুল। হ্যালো, ডক্টর ধর, আমি রেখা বলছি। 9 নম্বর বেডের পেশেন্টের অবস্থা খুব খারাপ। আপনি একবার তাড়াতাড়ি আসুন। না, সেই আপনার পেশেন্ট। কিছুক্ষণ আগে ভালো ছিল। হ্যাঁ,
হবে তাই না? হ্যাঁ। ছি 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 ছি, তুমি না একজন সেবিকা, রোগীকে সেবা করে তাকে সুস্থ করে তোলা তোমার আদর্শ। তুমি তুমি বিশ্বাস করো, কিরণটি আসার পর থেকে আমার দুশ্চিন্তা খুব মানসিক উত্তেজনা আছে। আমি আমি যেই ভুল করেছি তার জন্য আমি মর্মাহত। কিন্তু তোমার এই ভুলের জন্য ওই রোগীটা যদি সত্যিই মারা যায় তাহলে তোমার কি হতে পারে তা তুমি জানো? কি তোমার উপর হত্যার অভিযোগ আনা হবে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি ইচ্ছাকৃত এই কাজ করিনি। তোমার সে কথা কেউ বিশ্বাস করবে না। তাহলে একজন হত্যাকারী খুনির যে শাস্তি হয় তোমাকেও তাই পেতে হবে। না না, আমি খুন করিনি। তুমি তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। ডক্টর ধর ঠিকই জানতে পারবে। তুমি ওই 16 নম্বর বেডে আগের রোগীর ইনজেকশনটা 9 নম্বর বেডে হাঁপানি রোগীকে দিয়ে তাকে হত্যা করেছো। ডক্টর ধরকে আমি বুঝিয়ে বলবো। কি আর বলবে, আর যা বলবে তাতে তোমার কাজ অবহেলা ও নিষ্ক্রিয়তার প্রমাণ হবে। না, আমার মনে নেই অবস্থার কথা। শোনো, আমি ডক্টর ধরকে বুঝিয়ে বলবো। তাতে তো তোমার অতীত সব ঘটনা ফাঁস হয়ে যাবে। আর তখন না না, তাহলে আমি তাই করবো। কি কি ভাবছো? ভাবছি উনি তো আমাকে ভালোবাসেন। তাহলে ওনার ভালোবাসাকে স্বীকার করে ওনার প্রস্তাবে তুমি রাজি হচ্ছ? না মানে কি নিজের উপর আস্থা রাখতে পারছো না? চুপ করে থেকো না রেখা, যার সিদ্ধান্ত নেওয়া তোমাকে এখনই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, উনি তোমাকে ভালোবাসে। আর আমার মনে হয় এই বিপদ থেকে একমাত্র উনি তোমাকে রক্ষা করতে পারে। আমি তাই করবো। ডক্টর ধরে প্রস্তাবে আমি রাজি হয়ে যাবো। হ্যাঁ, এছাড়া তো তোমার আর অন্য কোনো পথ নেই। কিন্তু আমি তো বিবাহিতা। আমার অতীত জীবনের ঘটনা যদি জানতে পারে, সে ঘটনার সাক্ষী তো একমাত্র কিরণদি, তাই না? আর তার মুখ বন্ধ করার উপায় তো তোমার জানা আছে। কিন্তু এরকম সন্দেহ হলে তাকে ইহলোক থেকে সরিয়ে ফেলার চেষ্টা করো। না না, তা আমি কিছুতেই করতে পারবো না। তাকে আমি যেমন আছি তেমনই থাকতে পারবো। থাকবে কি করে? একদিকে তোমার অতীত জীবনের ঘটনা যা কিরণদি সব ফাঁস করে দেবে, না, আর অন্যদিকে তোমার হাসপাতালের কাজে অবহেলা তরুণ রোগীকে হত্যা করার দণ্ড। না, এখনো বলছি রেখা, নিজের জীবনকে এভাবে নষ্ট করো না। ভুলো না, ডক্টর ধরেন অবাধ প্রতিপত্তি, প্রচুর ঐশ্বর্য, তোমার জীবনের গতি ঘুরে যাবে। অবশিষ্ট জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো। আমি তাই করবো। হ্যাঁ, তাই করো, তাই করো। আমি এতক্ষণ কি সমাজে বাজে ভাবছিলাম। আমি কি করবো? দেখা দেখা, কি হলো রমা? পেশেন্টের অবস্থা কেমন? না রেখা, বাঁচানো গেল না। হ্যাঁ, যখন ভয়টা ফোন করেছিলিস উনি এখনই আসবেন। কিন্তু কি হবে রেখা? ডক্টর ঘরকে সব ব্যাপারটা খুলে বলতে হবে। না, একটা কথা। কি কি চুপ করে রেখা? না, হ্যাঁ, পরে আমি বলবো। পরে কেন? কি হয়েছে? কি হয়েছে রমা? আচ্ছা রেখা, কিছুক্ষণ আগে যে ভদ্রমহিলা এসেছিলেন সেই তো রেখা বলছো না? হ্যাঁ, না? হ্যাঁ, আচ্ছা, তোর সেই ঘটনা অনুমান
বোলপুরে নিজাম দামে ঘটেছিল, বললি না? হ্যাঁ, কিন্তু তারা কথা শেষ করতে পারলেন না, তার পূর্বেই মারা গেলেন। আর তার আগে আমার হাত চেপে তিনি বলে গেলেন, তা হলো আমি মনে আর বাঁচবো না। বয়সটা মারাত্মক। এইটা অসাধারণ। রমা, তোর আর ভাবতে হবে না রমা। তোর সে ফেলে দেওয়া মেয়ে ছাড়া আর কেউ নাই রমা। দেখ, দেখা উদলে হোস না। রমা, আমাকে যেতে দে। জয়া! না, জয়া! জয়া! আমাকে যেতে দে তুই। আয় বাবা! জয়া! না, জয়া! আমাকে যেতে দে তুই। আমাকে যেতে দে তুই। রমা, আমাকে যেতে দে তুই। রমা, আমাকে যেতে দে তুই। প্রিয় রেখা, তোমার সঙ্গে আমার পরিচয় সেই বাল্যকালে। ছোটবেলায় আমার বোন অনুর সাথে তুমি আমাদের বাড়িতে যেতে, খেলা করতে। আর সেই দিনটার কথা মনে পড়ে, সেই যে কাঁচা মিঠে আম ছাড়াতে গিয়ে ছুরিতে তোমার আঙুল কাটলে। কি রক্ত! কিছুদিন রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমি তোমার আঙুলটা নিলাম আমার মুখের মধ্যে চেপে ধরলাম। মনে পড়ে সেই দিনের কথা। এই জায়গাটায় কি আশ্চর্য দেখো, তোমার আঙুল কাটলো আর জ্যাঠামশাইয়ের কাছে বকুনি ছিলাম। সে কতদিন আগের ঘটনা। তারপর তোমার বাবা কোথায় যেন বদলি হয়ে চলে গেলেন। সেই থেকে আর আমাদের দেখা হয়। আজ এতদিন পরে তোমার যেদিন প্রথম দেখলাম, তুমি বিশ্বাস করো তোমাকে আমি চিনতে একটুকু ভুল করিনি জানো। তোমার চোখের সেই ছোটবেলায় কাঁচা মিঠে আম চুরি করার দুষ্টুমি চাওনি আমার আজও চোখে ভাসছে। বললে যে বাসনা আমার মনে সুস্থ ছিল, আজ তোমাকে দেখি সে বাসনা আমায় ভীষণ নাড়া দিয়েছে। যে কথা বলছিলাম, তোমার বহু চেষ্টা করে আমি যে কথা বলতে পারিনি তা আমি তোমাকে চিঠি দিয়ে জানাচ্ছি। আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই। আশা করি আমাকে তুমি ফেরাবে না। ইতি ডক্টর রঞ্জন ধর, তোমার রঞ্জন দা।